আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এ ব্লগসে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব আতপ চাউল ও ডাল দিয়ে ভুনা খিচুড়ি, আর তার সাথে থাকবে মরিচের ভর্তা। আমার তো ভুনা খিচুড়ির সাথে মরিচের ভর্তা খেতে খুব ভালো লাগে। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন ভুনা খিচুড়ির সাথে মরিচ ভর্তা। এছাড়াও ভুনা খিচুড়ির সাথে কে কী খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানিয়ে যান। বাসায় যদি সবজি বা চিকেন না থাকে তাহলে আপনিও চাল ডাল দিয়ে খুব সুন্দরভাবে এই ভুনা খিচুড়িটি তৈরি করে ফেলতে পারবেন। এর জন্য একটি বোলে আমি 2 কাপ আতপ চাল, 1 কাপ মসুর ডাল পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে চাল ও ডাল 15 মিনিটের মতো আগে ভিজিয়ে রাখতে পারেন। এবার আমি বড় একটি পাত্রে 2 টুকরা তেজপাতা, 2টা এলাচি আর 2টা লবঙ্গ দিয়ে প্রথমে হালকা ভেজে নেব। আর হাফ কাপ পেঁয়াজ কুচি সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজের সাথে 1 চা চামচের মতো আদা বাটা আর রসুন বাটা একসাথে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন বাদামি কালার চলে আসবে তখন বুঝবো পেঁয়াজ ভাজা শেষ। এবার ধুয়ে রাখা চাল ও ডালে 1 চা চামচের মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, হালকা টেস্টি সল্ট দিয়ে চাল ও ডাল এবং মশলাগুলো ভেজে রাখা পেঁয়াজে দিয়ে দিব। এবার সুন্দর করে চাল ডাল সব কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভালো করে নেড়ে ভেজে নেব, তা না হলে নিচে লেগে যেতে পারে। এবার এখানে আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করব। যেহেতু আমি 2 কাপ চাল এবং 1 কাপ ডাল ব্যবহার করেছি, তাই এখানে 6 কাপের মতো পানি ব্যবহার করতে হবে। পানিটা হালকা কুসুম গরম পানি হলে ভালো হয়। এবার ভালো করে নেড়ে চেড়ে কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিব। 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 15 মিনিট পর ঢাকনা খুলে আবারও হালকা নেড়ে নেব। চালগুলো হাফ সিদ্ধ হয়ে আসছে। এই অবস্থায় চুলার জাল আমরা মিডিয়াম করে দেব। আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে নেব। এখন চালগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা চুলা থেকে নামিয়ে নেব। এবার একটি ফ্রাই প্যানে হালকা সয়াবিন তেলে শুকনো মরিচ ভেজে নেব। হালকা আঁচে মরিচগুলো ভেজে নিতে হবে। মরিচ হয়ে গেলে সেই তেলে আমি 1 কাপের মতো কাঁচা মরিচ কুচি ভেজে নেব। বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভেজে নিলেই হবে। আর আমি ভেজে রাখা শুকনো মরিচগুলো ভেঙে গুঁড়ো করে নেব। আর ভেজে রাখা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আপনারা চাইলে হালকা সরিষার তেল ব্যবহার করতে পারেন। আমার মরিচের ভর্তা করাও শেষ। তৈরি হয়ে গেল চাল ও ডাল দিয়ে গরম গরম ভুনা খিচুড়ি আর খিচুড়ির সাথে মরিচের ভর্তা। এই খিচুড়িটা আমের আচারের সাথেও খুব ভালো লাগে। শুধুমাত্র চাল ও ডাল দিয়েই তৈরি করে ফেললাম আজকের এই খিচুড়ি। বাসায় যদি কোনো কিছু না থাকে তাহলে শুধু চাল ও ডাল দিয়ে আপনিও তৈরি করে ফেলতে পারেন এরকম মজাদার খিচুড়ি। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।